বয়স্কদের পুষ্টি বা খাদ্য ব্যবস্থাপনা আর অন্যান্যদের পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা কি এক? চলুন জেনে নিই। আমি ডায়েটিশিয়ান ফাতিমা জোহরা, চিফ ডায়েট কনসালটেন্ট হিসেবে আছি বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমিতে। বয়স্করা সাধারণত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, সেই কারণে রোগভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনা বা খাদ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। এছাড়া যেহেতু একটা মেশিনের যেমন অনেক দিন ব্যবহার করার পর প্রত্যেকটি পার্টস একটু কম কাজ করে, ঠিক তেমনি বয়স্ক মানুষদের প্রত্যেকটা অর্গ্যান অনেক দিন ধরে রান করার জন্য একটু কম কাজ করে, তাই সেটা অনুযায়ী খাদ্য সিলেক্ট করতে হবে। খাদ্য সিলেকশনের ব্যাপারে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথম যে কথাটা আমি বলেছি, তার কী কী ডিজিজ আছে, তার যদি ডিজিজ থেকে থাকে সেই ডিজিজ অনুযায়ী আগে তার পথ্যটা নির্বাচন করতে হবে। সেদিন সুস্থ থাকতে পারে সেই অনুযায়ী, তার প্রিফারেন্স অনুযায়ী এবং তার আর্থিক এবং সামাজিক প্রিফারেন্স অনুযায়ী তার খাদ্য তালিকাটা নির্বাচন করাটা জরুরি। সেক্ষেত্রে যেমন একজন যদি একদম মোটামুটি সুস্থ আমি ধরে নিই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের রেশিও। বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের প্রোটিনের চাহিদাটা বেশ খানিকটা কমে যায়, কারণ তখন কিডনিটা দুর্বল হয়ে যায়। কিন্তু তার যদি এমন হয় যে না, তার মাসেল খুব কস্টিং হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সহজ পাচ্য যে প্রোটিনগুলো সেগুলো খাদ্য তালিকায় নির্বাচন করতে হবে। তার মধ্যে মাছ অন্যতম এবং ডিমের সাদা অংশ অন্যতম। এই জিনিসগুলো আমাদের যারা ডায়েটিশিয়ান আছে তারা অবশ্যই প্রেফারেন্স দেবে। এছাড়া যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু খাবারের অ্যাসিড কন্টেনিং বেশি থাকে, সেক্ষেত্রে যেমন প্রোটিন যদি রাত্রেবেলা বেশি খাওয়া হয় বা বেশি রাতে খাওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিডিটি বাড়তে পারে। ডাল জাতীয় জিনিসে, বাদাম জাতীয় জিনিসে কোনো কোনো বয়স্ক মানুষের অ্যাসিডিটি বাড়তে পারে, তো সেই জিনিসগুলো আমাদের বিবেচনা করতে হবে। এছাড়া ইন টোটাল যে ক্যালোরি, সেই ক্যালোরিটা হিসাব করতে হবে তার BMR অনুযায়ী। অর্থাৎ সে যদি একটু হাঁটাহাঁটি করে বা একটু শারীরিক পরিশ্রমের সাথে থাকে, তাহলে তার ক্যালোরিটা একরকম নির্ধারণ করতে হবে। কিন্তু সে যদি একদম সেডেন্টারি ওয়ার্কার হয়, অর্থাৎ তেমন কিছু করে না, সেক্ষেত্রে কিন্তু তার ক্যালোরিটা একটু অন্যরকম, অর্থাৎ একটু কমিয়ে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একটা মিলে যেন খুব বেশি ওভার ইটিং না হয়, অনেক বেশি ক্যালোরি না হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি অস্বস্তিতে পড়তে পারেন। বয়স্কদের জন্য তাদের শারীরিক অবস্থা অনুযায়ী কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে তাদের হাড়ের কোনো সমস্যা যদি থেকে থাকে, হাঁটা বা চেয়ারে বসে যে এক্সারসাইজগুলো আছে, বা তিনি যদি সুইমিং করার মতো ক্যাপাবল হন, সেই এক্সারসাইজগুলো তাদেরকে দিতে হবে। এছাড়া তাদের ঘুমের সাধারণত সাইকেল ঠিক থাকে না, ঘুমের জন্য কিছু টিপস দেওয়া যেতে পারে। একটু চাপা কলা খেয়ে যদি হালকা গরম দুধ খেয়ে রাতে শুয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের ঘুমটা বেশ ভালো আসতে পারে। তাই বয়স্কদের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম যেটা গুরুত্বের বিষয়, সেটা হচ্ছে তাদের কী কী রোগ আছে, 2 নাম্বার হচ্ছে তার শারীরিক পরিশ্রম আছে কিনা, 3 নাম্বার হচ্ছে তার কোন কোন লাইফস্টাইলে ত্রুটি আছে সেটা আইডেন্টিফাই করা, 4 নাম্বার হচ্ছে সহজ পাচ্য খাবার নির্বাচন করা এবং তার বয়স অনুযায়ী এবং তার শারীরিক অবস্থা এবং আর্থিক সামাজিক অবস্থা অনুযায়ী খাবার নির্বাচন করা। যদি সবগুলো জিনিস ঠিক থাকে, তাহলে কিন্তু বয়স্ক মানুষরা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারে এবং হ্যাপিলি লাইফ লিড করতে পারে। আর ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান গ্রহণ করার জন্য অবশ্যই BNW এর সাথে যোগাযোগ করবেন। এখানে আছে আমাদের একটা ডেডিকেটেড টিম, যেখানে সিনিয়র সিটিজেন তাদেরকে কিন্তু একদম স্পেশাল ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান করে তাদেরকে সেবা দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।